हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो आज के आमी बानाচ্ছি কুমড়ো পাতা মানে মিষ্টি কুমড়ো যে হয় সেই তার পাতার বাটা বা ভর্তা। তো এর জন্য আমি কুমড়ো গাছ থেকে একদম টাটকা তো কচি কচি পাতা আমি উঠিয়ে নিয়েছি আর এগুলো ধুয়ে পরিষ্কার করে আমি রেখেছি। এবার দেখুন এই পাতাগুলো যে মোটা মোটা যে শিরগুলো আছে সেগুলো বাদ দিয়ে শুধু ভেতরে যে নরম পাতাগুলো আছে সেইগুলোকে আমি খুব সুন্দর করে বের করে নিচ্ছি। এইভাবে নিলে এই বাটাটার মধ্যে একটা শক্ত যে র্যাশ থাকে সেই জিনিসটা শক্ত শক্ত যে আঁশটা থাকে সেটা একদমই থাকবে না। এইভাবে সব পাতাগুলো আমি ঠিক এইভাবেই বাটা বের করে নিয়েছি। আর এইগুলো যেহেতু ছোট ছোট পিস হয়ে গেছে তার জন্য আমাকে আর আলাদা করে এটা কেটে নিতে হবে না। দেখুন ঠিক এইরকম বেশ হয়েছে। এবার একটা শুকনো কড়াই নিয়ে আমি এর মধ্যে এই পাতাগুলো সব দিয়ে দিলাম। এটাকে তো কোনো তেল ঠেল আমি দেবো না, এভাবেই একটু লবণ হলুদ দিয়ে আর ঢাকা দিয়ে এটাকে আমি কষিয়ে দেব। কচি পাতা যেহেতু এটা থেকে এমনিতেই জল গলতে থাকবে। দেখুন বেশ অনেকটা জল গলে বেরিয়ে আসছে। আর যদি না জল গলে তাহলে আপনারা একটু জল দিয়ে দেবেন। তো আমি বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে এটা একটু নাড়ি খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি আর একটু ঢাকা দিয়ে রাখবো যাতে জলটা একদম শুকিয়ে যায়। অন্যদিকে এই যে আমি একটা মশলা তৈরি করব। এখানে আমি নিয়েছি হাফ চামচ কালো জিরে, বেশ কিছু রসুনের কলি, তার সঙ্গে অল্প পেঁয়াজ আর ঝাল আপনারা যেমন খেতে পছন্দ করেন ঠিক ততটাই আপনারা ঝাল দেবেন। তো এদিকে একদমই শুকিয়ে গেছে। এটা আমি কড়াই থেকে এবার একটা মিক্সির জারে আমি এটা ট্রান্সফার করে নেব। এটাকে একটু ঠান্ডা করতে দিতে হবে। মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেলে আমি এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর কালো জিরে সব এগুলো এর মধ্যে দিয়ে একটা মসৃণ খুব সুন্দর দেখুন ঠিক এইরকম একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এবার কড়াইটা থেকে ধুয়ে বা অন্য একটি কড়াইতে সর্ষের তেল দিতে হবে। সর্ষের তেলটা মোটামুটি একটু দেবেন আপনারা, কারণ সর্ষের তেলটা একটু বেশি দিলে খুব ভালো লাগে। এবার দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। মোটামুটি একটু লাল লাল হয়ে গেলে আমি বেটে রাখা যে পাতাটা ছিল পুরোটাই আমি এই কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেব। পুরো পাতাটা কড়াইয়ের মধ্যে দিয়ে এবার তেলের সাথে খুব সুন্দর করে একটু টাইম নিয়ে মোটামুটি নাড়িয়ে নাড়িয়ে এর যে ভিতরে যে জলটা ছিল সেই জলটা একদম একটু শুকিয়ে নেব। একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিয়ে এর কাজটা করতে হবে। দেখুন বেশ মোটামুটি শুকিয়ে এসছে জলটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু লবণ আর হলুদ। আর লবণটা একটু টেস্ট করেই দেবেন, যেহেতু আগে আমরা লবণ দিয়েছি তো সেই কারণে আমি আর লবণ এখানে একটু দেব না। আমার লবণটা হয়ে গেছিলো এর মধ্যে, ওই জন্য আমি একটুখানি দিলাম চিনি আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে আরও কিছুক্ষণ সময় নিয়ে নাড়তে হবে। এটা জলটা যতটা শুকাবে ভর্তাটা খেতে ততটাই বেশি টেস্টি হবে। আর যেহেতু এর মধ্যে সব কিছু কাঁচা কাঁচা দেওয়া ছিল তার জন্য বেশ সময় নিয়ে ভাজা করে নিতে হবে। এটা দেখুন একদম রেডি হয়ে গেছে। আর গরম ভাতের সাথে এই রেসিপি যেন অমৃত। তো বন্ধুরা আমি এই যে দেখুন খেতে বসেও গেছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর এইরকম সব ভিলেজ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিতে হবে। আজকের মতো রাখছি ভিডিও এখানেই। বাই বাই।